যে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি পাই না। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এই কেন পাই? বাটপার সে আরো বলে যে শরীয়তের মৌলবীরা কয় যে গান বাজনা বাজানো যাবে না, নাচ করা যাবে না, অথচ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বাউল সরকার আবুল সরকার বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে নাচ করানি গেল, আর মৌলবীরা কয় ড্যান্স দেওয়া হারাম, গান বাজনা করা হারাম। তারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এটা কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়। বর্তমান সারা দেশে দেখা যায় এই বিভিন্ন যারা কোরআন মানে না, হাদিস মানে না, যারা ওযু গোসল জানে না, ওযু করা কি সুন্নাত না ফরজ জানে না, ওযুর ভিতরে কয়টা ফরজ জানে না, গোসলের ভিতরে কয়টা ফরজ জানে না, কিন্তু তারা বড় বড় কথা কয়। কয় কোরআন হলো 90 পারা। জোরে কোন কয় পারা? জোরে কোন নাউজুবিল্লাহ। কয় শরীয়তের মৌলবীরা জানে 30 পারা। 30 পারা আল্লাহ জানে, 30 পারা বাতেনি, ওই 30 পারা আমরা জানি। জোরে কোন নাউজুবিল্লাহ। 1,24,000 নবী রাসূল সকলেই এই ইসলামের কথা বলল, আর ওযু গোসলের কথা বলল, শরীয়তের কথা বলল। অগর কোনো শরীয়ত লাগে না, এরা হলো শয়তানের নানা। জোরে কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত আমাদেরকে আমার আপনার মালিক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক মানুষ মনে করতেছে যে হুজুরের ওয়াজ তো শোনাই যাচ্ছে, বাড়িতে বসতিকা খাটের উপরে বৈশা ল্যাপ একটা পায়ের উপর দিয়ে আরামে শুনি। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, বাড়ির থেকে বসে শুনলে আর এখানে বসে শুনলে কি সমান নাকি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে না বাবা? অবশ্যই আছে। একটা দৃষ্টান্ত নেন, যেমন আমার এই সিরাজগঞ্জের মানুষেরা, আমাদের সিরাজগঞ্জের মা বোনেরা হাঁস পালে আর মুরগি পালে, পালে না? কি কথা বলেন? হয়তো আপনাদের তামাই এলাকার মানুষ হাঁস মুরগি পালে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। হাঁস মুরগি পালে আমার আপনার মা বোনেরা, মুরগি যখন আস্তে আস্তে ডেকি হয়, ডেকি হওয়ার পরে মুরগি প্রতিদিন একটা করে ডিম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়টা করে ডিম দেয়? কথা বলেন। একটা করে ডিম দেয়। ডিম একটা করে দিতে যখন 20টা 22টা পর্যন্ত ডিম মুরগির পাড়া শেষ হয়ে যায়, তখন মুরগির ভিতরে একটা ভাব তৈরি হয়, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় মুরগি কুইসা হয়েছে। কি হয়েছে কথা বলেন না? কি কয়? মুরগি কুইসা হয়েছে। কুইসা হওয়ার পরে বারবার মুরগিটা টক 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 করতে করতে শুধু খোপের ভিতরে যায়। জোরে কোন ঠিক কিনা? বারবার আপনার স্ত্রী বারবার মুরগিটা তাড়া দেয়, কিন্তু মুরগি আবার টক টক করতে করতে খোপের ভিতরে যায়। একবার দেখা যায় যখন সহ্য করতে পারে না, ওই সময় কি করে আমার আপনার মা, আমার আপনার বোন সন্তানকে ডাকতে বলে, শোন খোকা, এই যে মুরগিটা ধরে দিলাম, মুরগিটা ধরার সঙ্গে সঙ্গে একটা পাখা থেকে একটা ফইরা তুলে নাকের ভিতরে ঢুকায়া দেয়। কি দেখছেন তো নাকি?
নাকের ভিতরে ঢুকায় দেওয়ার পর সন্তানকে ডাকতে বলে ওই যে পুকুর আছে, উত্তম ডাক্তার মামার পুকুর আছে, ওখানে পুকুরের ভিতরে চুবায়া নিয়ে আয়। একদিন 2 দিন চুবানোর পরেও যদি মুরগি যদি ঠিক না হয়, আমার আপনার মা বোনেরা আর কয়েকটা ডিম ক্রয় করে ওই মুরগিটা বাতে দেয়। জোরে কোন ঠিক কিনা? বাতে দেওয়ার পরে এখন মুরগি সব সময় ডিমগুলো কি দেয়? তাপ দিতে থাকে। তাপ দেওয়ার পরে 20-22 দিন যাওয়ার পরে দেখা যায় মহান আল্লাহর কুদরতে ওই ডিমের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা ঝকঝকে কালো কুসকুসে ফুটফুটে মুরগির বাচ্চা আল্লাহ ফুটায় দেন। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন সব মুরগির বাচ্চা ডিম থেকে কিন্তু বাচ্চা হয় না। যেগুলো সাইটে ছিল, যেগুলো মুরগির পাখার তাপমাত্রা পায় নাই, ওই ডিমের থেকে মুরগির বাচ্চা তৈরি হয় নাই। এটাকে বলা হয় বাউ আন্ডা। কি আন্ডা কথা বলেন? বাউ আন্ডা কয়। বাউ আন্ডা কি আমার আপনারা মা বোন এটা কি ফ্রিজে রেখে দেয় নাকি বাইজা দেয়? কি করে? এক ডেল দিয়ে একবারে কি দেয়? বেড়া পার করে পাগারে নিক্ষেপ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে দৃষ্টান্তের মাধ্যমে কথাগুলো বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। এই যেই মুরগিগুলোর তাপমাত্রা পাওয়ার কারণে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হলো, আর যেগুলো তাপমাত্রা পাইল না সেগুলো থেকে মুরগি কিন্তু বাচ্চা ফুটাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে। না করলেও বয়ান তাতে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত করব, শুনবেন, শ্রবণ করবেন, অর্থ যদি নাও বলি তবুও সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি আর বলবো, বর্তমান মানুষ কোরআন থেকে আস্তে আস্তে কোরআন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই দল কোরআন থেকে বিমুখ হবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন যাপনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যারাই কোরআন থেকে সরে পড়বে, যারাই কোরআনের আইনকে অবজ্ঞা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে নয় দুনিয়াতেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন যাপন করা আল্লাহ সংকীর্ণ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই সময় দুনিয়াতে যারা কোরআনকে মহব্বত করতো না, যারা কোরআনের মাহফিলে বসতো না, যারা আলেমের কথা শুনলে নাক ছিটকাইতো, ওই সময় মানুষগুলো কিয়ামতের মাঠে তারা অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। আল্লাহকে ডাকতে বলবে
আল্লাহ ওয়া কুনতু বাসীরা, আল্লাহ আমার তো চক্ষু ছিল, আমি কি জন্য কিয়ামতের মাঠে অন্ধ হয়ে আমাকে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি দুনিয়াতে কোরআন দিয়েছিলাম, তুমি কোরআনকে মানো নাই, কোরআনকে অবজ্ঞা করেছিলে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে আখিরাতের ময়দানে অন্ধ করে উঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ইতিহাস সাক্ষ্য। যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে আল্লাহ দুনিয়ার বুকেই আল্লাহ দেখা দিয়েছেন। বর্তমানও কি আছে? অত্যন্ত আফসোস লাগে। আপনারা অনেকেই দেখেন, ফেসবুকে মোবাইলে দেখেন, সারা দেশে দেখা যায় বাউল দিয়া ভর্তি হয়ে গেছে। আমরা কিন্তু বাউলদের বিরুদ্ধে কোনোদিন এভাবে বলি নাই। যখন দেখেছি বাউলরা, এই ফাউলেরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যখন আল্লাহকে নিয়ে অবমাননাকর কথা বলছে, তখন দেশের সমস্ত তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে লেগেছে। ঠিক কিনা? এই বাউল আবুল সরকার কয় যে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি পাই না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই বাটপার সে আরো বলে যে শরীয়তের মৌলবীরা কয় যে গান বাজনা বাজানো যাবে না, নাচ করা যাবে না, অথচ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাউল সরকার আবুল সরকার বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে নাচ করা নিগাল, আর মৌলবীরা কয় ড্যান্স দেওয়া হারাম, গান বাজনা করা হারাম। তারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এটা কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়। বর্তমান সারা দেশে দেখা যায় এই বিভিন্ন যারা কোরআন মানে না, হাদিস মানে না, যারা ওযু গোসল জানে না, ওযু করা কি সুন্নাত না ফরজ জানে না, ওযুর ভিতরে কয়টা ফরজ জানে না, গোসলের ভিতরে কয়টা ফরজ জানে না, কিন্তু তারা বড় বড় কথা কয়। কোরআন হলো 90 পারা। জোরে কোন কয় পারা? জোরে কোন নাউজুবিল্লাহ। শরীয়তের মৌলবীরা জানে 30 পারা। 30 পারা আল্লাহ জানে, 30 পারা বাতেনি, ওই 30 পারা আমরা জানি। জোরে কোন নাউজুবিল্লাহ। 1,24,000 নবী রাসূল সকলেই এই ইসলামের কথা বলল, আর ওযু গোসলের কথা বলল, শরীয়তের কথা বলল। অগর কোনো শরীয়ত লাগে না, এরা হলো শয়তানের নানা। জোরে কোন ঠিক কিনা? তারা এমন কোরআনের অপব্যাখ্যা দেয়। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। একজন ব্যক্তি একজন ভণ্ড পীরের মুরিদ হয়েছে। কিসের মুরিদ? বর্তমান এই অবস্থায় আপনি হক্কানি পীর মাশায়েখের মুরিদ হন, চরমনায় আছে, আল্লামা রসুলপুরি হযরত আছে, যত হক্কানি পীর মাশায়েখের দরবার আছে সেখানে যান, কোরআন পাবেন, আল্লাহ রসুলের আদর্শ পাবেন। কিন্তু একদল মানুষ তারা ওযু করতে চায় না, তারা পবিত্রতা অর্জন করতে চায় না। যেখানে গান হয়, যেখানে নারী পুরুষ সমন্বয়ে গান গায়, যেখানে তবলা বাজানো হয়, সেখানে বর্তমান যায়। জোরে কোন ঠিক কিনা?